বন্ধুরা, আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। সেই ভিডিওটা মেন অবজেক্টিভ হলো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অথবা ইনস্টাগ্রামের প্রোফাইলকে মনিটাইজ অন করবেন। তো তার জন্য কি দরকার, আপনাকে ফলোয়ার্স এবং তার সঙ্গে সঙ্গে ওয়াচ আওয়ার। এবং তারা কিছু নিনজা টেকনিক শেখাচ্ছে যে এই নিনজা টেকনিক যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ওয়াচ আওয়ার বা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমত কোশ্চেন্স আসছে যে এটা কি করা সম্ভব প্র্যাকটিক্যালি অর নট। তো প্র্যাকটিক্যালি এটা করা সম্ভব। কিছু কিছু সার্ভিস প্রোভাইডার রয়েছে এবং তাদেরকে যদি আপনারা পেমেন্ট করেন, ধরুন 5,000 টাকা 10,000 টাকা পেমেন্ট করেন, তার পরিবর্তে হয়তো 1,000 2,000 সাবস্ক্রাইবার দিল এবং সেটা ওরা 15-20 দিনের মধ্যে কমপ্লিট করে দেয়। এবং সেকেন্ড কথা, ওয়াচ আওয়ার সিমিলারলিও তারা একটা অ্যামাউন্ট নেয় এবং সেই অ্যামাউন্টের রেসপেক্টে আপনাকে ভিডিও আপলোড করতে হয়, একটা লেন্দি ভিডিও, এবং সেই ভিডিওটার ওপরে তারা ওয়াচ আওয়ার বাড়ায়। তো এবারে জানা যাক যে ট্রিক্সগুলোকে দেখানো হচ্ছে সেই ট্রিক্সগুলো কি কার্যকর। তো প্রথমত ওয়াচ আওয়ার বাড়ানোর জন্য যে মেন ট্রিক্সটা ফলো করা হচ্ছে যে আপনি W3C স্কুলে যাবেন, সেখান থেকে HTML বার করবেন এবং তারপরে এমবেডেড ফেসবুক ভিডিও ইউটিউব ভিডিও বলে সার্চ করলে আপনার যে ভিডিওর যে লিঙ্কটা সেটা দিয়ে দিলে একটা এমবেডেড স্ক্রিপ্ট পাওয়া যাবে। সেই স্ক্রিপ্টটা যদি আপনি অনেকবার যদি কপি করেন সেই W3 স্কুলের ওখানে গিয়ে, তো অনেকগুলো উইন্ডোতে গিয়ে ভিডিওটা চলতে থাকবে। তো প্র্যাকটিক্যালি দেখা যায় যে আপনি যদি 1 ঘন্টার একটা ভিডিও রান করেন এবং যদি 100খানা ওই উইন্ডোতে চলতে থাকে একটা ল্যাপটপের মেশিন থেকে, তার মানে ওই 1 ঘন্টায় কিন্তু আপনার 100 ঘন্টা ওয়াচ আওয়ার পূরণ হলো, মানে 100খানা ভিউ। এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি, বাট আলটিমেটলি আপনি কিন্তু 5 ঘন্টা বাদে দেখবেন ওই 100 ঘন্টা না, আপনার 1 ঘন্টায় ওয়াচ আওয়ার কমপ্লিট হয়েছে এবং 1খানায় ভিউজ হয়েছে। তার কারণটা আমি বলে দিচ্ছি। তার কারণটা হলো যে যখনই ইউটিউব ফেসবুক কোনো জায়গায় ট্রাফিক যায়, সেই ট্রাফিকে কোন লগ ইন আইডি দিয়ে আপনি সেটা দেখছেন অথবা অ্যানোনিমাস দেখছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে ডিভাইস, সেই ডিভাইসের আইপি অ্যাড্রেসটা ট্র্যাক হয়। ইভেন আমি যে মোবাইলের নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট রয়েছি সেটার একটা আইপি অ্যাড্রেস থাকে, ল্যাপটপে কানেক্ট রয়েছি তার একটা আইপি অ্যাড্রেস থাকে। ওই আইপি অ্যাড্রেসের এগেনস্টে একটাই মাত্র ভিউ হয়। যতই আপনি একদিনে 100বার ভিডিওটা দেখুন না কেন, ওই একদিনের বেসিসে ওই একবারই কাউন্ট হবে। নেক্সট ডে আবার দেখলে তখন আর একটা বাড়বে। কিন্তু একদিনে যদি আপনি 100বার যদি করেন, কিন্তু ওইটা একটা আইপি দিয়ে যাচ্ছে বলে ওর জন্য 1 ঘন্টায় কিন্তু আপনার ওয়াচ আওয়ার কমপ্লিট হবে, তার বেশি কিন্তু নয়। এই যে ভিডিওটা, এই ভিডিওটা অ্যাবসলিউটলি ফেক নিনজা টেকনিক, আপনাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আপনি যদি বলেন যে হ্যাঁ এরকম অন্য কোনোভাবে করা যায়, ডেফিনেটলি করা যায়। আপনার কাছে যদি 5টা মেশিন থাকে, 5টা মেশিন থেকে আপনি যদি কনস্ট্যান্টলি সেম ভিডিও চালান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 5টা ভিউ বাড়বে। এবং যদি 24 ঘন্টা যদি আপনি চালিয়ে রাখেন, তাহলে দেখা গেল 5 গুণ 24 120 ঘন্টা কিন্তু কমপ্লিট হচ্ছে। তো সেই হিসাবে 30 দিন যদি 5টা মেশিন থেকে কনস্ট্যান্টলি আপনি চালিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার 3000 ঘন্টা ইজিলি কভার হয়ে যাচ্ছে। এটা পসিবল। এবার সাবস্ক্রাইবার্সের কথা আসি। তো সাবস্ক্রাইবার্সের ব্যাপারটাতে সিমিলারলি আপনি অনেকগুলো মেল আইডি ক্রিয়েট করলেন, সেই মেল আইডির থেকে ডিফারেন্টভাবে সাবস্ক্রাইব করলেন বা ফলো করলেন, বা অনেকগুলো ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুললে যদি ফলো আপ করেন, তাহলে সেই ক্ষেত্রে ফলোয়ার্স বাড়বে। ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ ইউটিউব ফেসবুক যে অ্যালগোরিদমে রান করে, তো সেই ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যে আইপি অ্যাড্রেস ট্র্যাকিং। নইলে তো যে কেউ, আমি আমার মেশিন থেকে, পাওয়ারফুল মেশিন থেকে আমি একবারে 1000খানা ইনস্ট্যান্স রান করে 1 ঘন্টায় 1000 ঘন্টায় আমি কমপ্লিট করে নিতে পারি, কিন্তু এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। আমি যদি ডিফারেন্ট আইপি অ্যাড্রেস ইউজ করে যদি ওই ইনস্ট্যান্সগুলোকে যদি কোনোভাবে চালাতে পারি, তবেই একমাত্র সেটা পসিবল হবে। আর একটা জিনিস আপনাদের জানা দরকার, যে তাহলে আপনি বলতে পারেন যে আচ্ছা ভাই, তাহলে ওই কোম্পানিগুলো কি করে আমার ওয়াচ আওয়ার বা ঘন্টাগুলোকে বাড়াচ্ছে?
কোম্পানিগুলো যখন ওয়াচ আওয়ার বাড়ায় তখন তারা ডিফারেন্ট মেশিনের ইনস্ট্যান্স থেকে চালায়, যার জন্য প্রত্যেকটা মেশিনের আইপি অ্যাড্রেস ডিফারেন্ট হয়, এবং যখন ইউটিউব ফেসবুক পায় তখনই দেখে যে এটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস থেকে এসছে এবং একটা করে ভিডিও কাউন্ট করে এবং সেই রেসপেক্টে ওয়াচ আওয়ারটাকে বাড়িয়ে যায়, কিন্তু তারা সেম মেশিন থেকে করে না। এবং সেকেন্ড পয়েন্ট, সাবস্ক্রাইবার। তাদের এরকম অনেক হাজার হাজার ফেক অ্যাকাউন্ট থাকে, সেই সব অ্যাকাউন্ট থেকে তারা কি করে সাবস্ক্রাইবগুলো করে দেয়, যার জন্য সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ আওয়ার এই জিনিসগুলো কমপ্লিট হয়। তো আমার সাজেশানস হলো খুব সিম্পল, যদি আপনি এরকমভাবে ওয়াচ আওয়ার বাড়াতে চান তাহলে অনেকগুলো মেশিন ইউজ করুন এবং একটা লং ভিডিও আপলোড করুন, সেই ভিডিওটাকে কনস্ট্যান্টলি চালাতে থাকুন সেম মেশিন দিয়ে। একবারই চালাবেন দিনে, কারণ দিনে যদি 10-12 চালান একটা মেশিন দিয়ে, সেম মেশিন দিয়ে, ওর কিন্তু একটাই ভিউ নেবে। তো প্রত্যেক দিন একবার করে চালালেন তাহলে আপনার সেই ওয়াচ আওয়ারটা কমপ্লিট হবে এবং সেটা প্র্যাকটিক্যালি সম্ভব। আর সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একদম সিম্পলি অনেক ফেক মেল আইডি ক্রিয়েট করতে হবে, ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তখন সেইখান থেকে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারেন। তাছাড়াও কিছু কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নাম যেমন আছে YTBuddy.com, এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি পয়সা দিলে, মানে এরকম আছে যে $20 দিলে ভিডিও ভাইরাল করে দেবে মানে হয়তো 4000-5000 ভিউ পাবে। কিন্তু আমার পক্ষে যে সাজেশান, সেই সাজেশানস হলো আপনি যখনই কোনো ভিডিও করবেন, ভিডিওটাতে ভিউ হচ্ছে না হচ্ছে কোনো ম্যাটার করে না, আপনি যেন কনসিস্টেন্ট ভিডিও পুট করেন সেটার উপরে লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয়ত কথা, আপনি যে ভিডিওতে যে কোয়ালিটি অফ কন্টেন্টটা বানাচ্ছেন সেটাতে যেন দর্শক এঙ্গেজমেন্ট বাড়ে, যেন সেটা ড্রপ না করে। কারণ ফেসবুক, ইউটিউব যখনই ওই ভিডিওটাকে সাজেশানস করে অ্যালগোরিদম অনুযায়ী, কেউ যদি ড্রপ করতে থাকে অটোমেটিক্যালি ভিডিও র্যাঙ্কিংটা কমে যায়, তারপরে অন্য কাউকে সাজেশানস করে না, এবং যখন কেউ সার্চ করে তখন আপনার ভিডিওটা কিন্তু ওপরে আসে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনসের ওপরে একটু কাজ করুন আর কন্টেন্টের ওপরে কাজ করুন। এটাই ছিল এই ভিডিওতে। ধন্যবাদ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।